চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম উলমাদের দিকে, আলেম উলমাদের দিকে দেখিনি তো ফিরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। সুবহানাল্লাহ। ভাইজান আমার, সামান্য একটু ছোট ছোট ব্যাপার যদি হচ্ছে, মাওলানা তারিক বুখারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বলছে মাওলানা এই গরুটার একটু সিং টাঢ়া কুরবানি চলবে কিনা। রাস্তাটি আলেমের সম্মান এটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফতোয়া আলেমের সম্মান, ফতোয়া রাস্তা দিয়ে পুছ করবে, আলেমের সম্মান নাই। একটা পেটে লাগছে, মাথায় লাগছে, একটা এলাচের লেগে একটা ছোট্ট বাচ্চা কান্নাকাটা করছে, এক্ষুনি কাটিহার যাবেন, শুধু দু চারটা কথা বলবে, এক দুটো দাওয়াই লিখবে, 500-600 টাকা লাগবে একটা ডাক্তারের। কিন্তু একটা আলেম রাস্তার ধারে আছে, মাওলানা কুরবানি চলবে কিনা কহতো জি, খাড়ো খড়ই ফতোয়া, তার কোনো বিল পাস নাই। আলেমের সম্মান নাই, আলেমের সম্মান করবেন। আলেমের সম্মান করা মানে নবীদের রাসূলদের সম্মান করা, কোরআন হাদিসের সম্মান করা। আলেম এটা কথা বলে না আপনাকে उसकी जूतियां सीधी कर दो जी और पाले लगाओ ना। आलिम सिर्फ यही बोलना चाहता है कि मैं जो बोलूं कुरान हदीस से, बात को सिर्फ ज़हन नशीन कर ले, अमल में आ जाए, मैं कामयाब हो गया। सुबहानल्लाह व बिहम्दिही। ভাইজান আমার, আপনি মনে মনে ভাববেন মাওলানা আলেমের বয়ানও শুনছি, কোরআনও শুনছি, কোরআন তেলাওয়াত করছি। মায়েরা যদি কেউ এসেছেন, সবাই আমাকে জানেন, চিনেন, আপনাদের এই সমাজের আমি ছেলে। আজকে এসেছি এলাকাতে শুনিয়ে এসেছি, আজকে আপনারা কিছু শোনাবো মনে মনে ভাবছি, কিন্তু যেই আসল রসটা আছে সেই রসটা এলাকার লোক বেটেলেছে। তবু আল্লাহর কাছে দোয়া করছি যে কিছু বলে আল্লাহ যেন তৌফিক দেয়। সুবহানাল্লাহ। অনেক মা মনে করে মাওলানা আমি পাঞ্জিগানা নামাজ পড়ি, তবুও বাড়ি থেকে মুসিবত ছুটে না। মাওলানা ফকির মিসকিন আছে দান দি, তবুও মুসিবত ছুটে না। মাওলানা সমা আমি রাত্রির বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ি, বাড়ি থেকে মুসিবত ছুটে না। কোন সন্তান সন্ততি অসুখ হয়ে যায়, সুগার ভালো হয় না, এলাজের উপরে এলাজ চলে যায়। বাড়িতে আব্বুকে বাতের বেমারি আছে, আব্বু কত কত টাকা দান করছে, তবুও মুসিবত কেন ছুটে না? মুসিবত ছুটে না কেন ছুটে না? তার একটু জোগাড় বলেন। আমি একটু ইশারা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যত রাসূল নবী এসেছেন, সবারই সঙ্গে কোনো না কোনো পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজমাইশ করেছেন, পরীক্ষাতে পাস হয়েছে কিনা। আর ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে কোরআনের আয়াত দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। তোমাকে পরীক্ষা করব, তোমাকে আজমাবো, বিভিন্ন রকমের মুসিবত তোমাকে দিব, ভয় দিয়ে হয়তো তোমার জমিনের ফসল আমি বরবাদ করে দিব, বেমারি দিব, আপদ বিপদ বালা মুসিবত দিব। আর আমি বালা মুসিবত থেকে পরিত্রাণ করব, আল্লাহ ছাড়া কেউ পারবে না। করতে কি হবে? সর্বপ্রথম আমাদের ভিতরে ধৈর্য ধরতে হবে, আমরাকে সাবুর করতে হবে, না শুকরি করতে হবে না, ধৈর্য ধরতে হবে। মাওলানা কতদিন ধৈর্য ধরবো তারও কিছু জোগাড় আজকে বাতিয়ে যাব, বলে যাব ইনশাআল্লাহ। একটু কি সেরা শুনে নিন। সুবহানাল্লাহ। মায়েরা বিশেষ করে শুনবেন, একটা ছোট্ট বাচ্চা, আপনার কোলের যদি বাচ্চা, সেই বাচ্চাটা অসুখ হয়ে যায়, মাথায় টেনশন থাকে, স্বামীর মনে চেন নাই। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের একটু কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, তখন থেকে তার সাথে পরীক্ষায় পরীক্ষা।
আর প্রত্যেক পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। যখন বুড়া বয়স্ক হয়ে যায় সে সময় কেমন একটা পরীক্ষা, ছোট্ট একটা বাচ্চা 6 বছর 5 বছরের বাচ্চা চলাফেরা করছে, কটকট কটকট করে কথা আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে। শুনতে ভালো লাগে, আপনাকেও ভালো লাগে। 5 বছর 6 বছরের বাচ্চা হঠাৎ সেই বাচ্চাকে বলছে ফালাম্মা বালাগা মাহু সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ও আব্বু, আমার কলিজার টুকরা সন্তান মানে ইসমাইল, কয়বার নাম বলবে? একটা আলেম কয়বার বলবে? যতবার কুরবানির মাসলা আছে ততবার হযরত ইসমাইল হযরত ইব্রাহিমের জিকির আলেমেরা খুতবায় চড়ে আমরা শুনে শুনে কান আমাদের ভরে আছে, কিন্তু আমল নাই, তাদের ইবরাত নাই তারা কত কষ্ট করেছে। সুবহানাল্লাহ। বলে বাবুরে, আমি স্বপ্নে দেখেছি তোকে যেন আমি জবাই করেছি। সুবহানাল্লাহ। যদি কোনো মহিলা আমাদের সমাজের মহিলার যদি কোনো ছেলে পিলা অসুখ হয়ে যায়, স্বামীকে ফোন করবে, ওকে কি হুঁশ নেই? ছেলে বেমারি থেকে গেছে, ছেলে বেমারি থেকে গেছে, ওকে হুঁশ নেই, কুন্ডে যে থেকে গেল, যে এমন আকেড়ে কথা দিবে। মায়েরা ধৈর্য ধরতে হবে, সাবুর করো, আল্লাহ দিবেই দিবে। चाबी ने हथौड़ी ने कहा चाबी से, हथौड़ी ने कहा चाबी से, हम तुम बने हैं लोहे से, तुम खोलती हो आसानी से, हम खोलते हैं परेशानी से। माजरा क्या है बात समझिएगा। छोट्टो 3-4-25 গ্রামের একটা চাবিকে প্রশ্ন করছে, চাবি তুই কেমন করে এত জলদি তালাকে খুলে দিস? আমি এত হাট্টা কাট্টা 2.5 কিলো 3 কিলো ওজনের হাতুড়ি তালাকে খুলতে পারি না, কারণটা কি? চাবি বলছে, ও হাতুড়ি ভাই, আমি তালার ভিতরে প্রবেশ হচ্ছি, মাথা নত করছি, কলিজা যে ছুঁচি, চোখ দিয়ে পানি ঝরাই, পা ধরি, আদর করি, তার সম্মান করি। তালার ভিতরে যে কলিজার কাছে যে চোখ দিয়ে পানি পড়তে নাই, তার ভিতরের জান্তার মান্তার থেকে চট করে তালা খুলে যায়। আর তুমি যে আছো, তুমি নিজের ঘামান্ডি করো, তাকাব্বুরি করো, তুমি নিজকে পেহলওয়ান মনে করো, তুমি তালার ওপরটা ছুঁছো, ভিতরে যাওয়ার তোমার ক্ষমতা নাই, তুমি যাইতেও চাহো না। তালার ওপর ছুঁয়ে তুমি টাচ করে উঠে যাও, হইতে পারে তালা প্যাকচা হয়ে যায়, খুলে না। আর যদিও খুলে তো খুব পরেশানির সাথে তালাটার ঢং অন্য ধরনের হয়ে যায়, সেই কারণে তোমার কাছে খুলে না। তুমি তোমার ভিতরে ঘামান্ডি আছে, তোমার ভিতরে ধৈর্য নাই, তোমার ভিতরে সাবর নাই। সুবহানাল্লাহ। এই মিসাল উদাহরণ আমি দিলাম, আল্লাহর কাছে চাইতেই থাকতে হবে, আল্লাহ আপনি ছাড়া আর কেউ দিবেন না। সুবহানাল্লাহ। আব্বু আমার কলিজার টুকরা সন্তান রে, আমি তো দেখলাম, স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তুমি বলো তোমার কি রায়? ইয়া কেমন ছোট্ট বাচ্চা, মায়েরা কেমন তারবিয়ত দিয়েছেন। মুসিবতের উপর মুসিবত, আল্লাহ কি করতে পারে না? আল্লাহ কি করতে পারে না? আল্লাহ বিনা মা বাবাই সন্তান, বিনা মা বাবাই আদম হাওয়াকে সৃষ্টি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মা আর বিনা বাপে মানুষ সৃষ্টি করতে পারে। হযরত ঈসা আলাইহিস সালামকে মারিয়ামের পেট থেকে প্রশ্ন করেছিলেন ইব্রাহিম, আল্লাহ এত বুড়া বয়স্ক কালে কেমন করে আমাকে সন্তান দিবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা বলেছেন, আমি কি করতে পারি না।
আমি হলাম কি আলা কুল্লি শাইইন কাদির, আমার প্রত্যেক জিনিসের ভিতরে আমার ক্ষমতা আছে। বুড়া হাড্ডি হোক, বুড়া মাংস হোক, বুড়া বয়স্ক খুন হোক, আমি তাকে তাজা করে দিতে পারি। সুবহানাল্লাহ। বাপুরা আমার, মায়েরা আমার শুনবেন, ছোট্ট বাচ্চাকে প্রশ্ন করছে, বাবুরে বলো তো তোমার কি রায়? ফানজুর মাযা তারা, বলছে ইয়া আবাতি ফাল, আব্বু আপনি করেন, আপনি করেন, আপনি করতে পারেন, আল্লাহ আপনাকে হুকুম করেছেন, আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন। আব্বু ধৈর্যকারীদের মধ্যে আমাকে পাবেন, সবর করনে ওয়ালো মে সে আপকো মিলেগা। আর পেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, সুবহানাল্লাহ। কিন্তু ধৈর্য ধরেছে। ছোট্ট বাচ্চার কাছে যাচ্ছে, শয়তান যে বলছে, ইসমাইল কোথায়? তোমার আব্বা তোমাকে জবাই করতে লেগেছে। কইছে আমার আব্বার আল্লাহ, আমার আল্লাহ সারা পৃথিবীর প্রভু, উনি যদি আদেশ করে, আর এর চাইতে কি উত্তম কথা, সুবহানাল্লাহ। তোমার তাতে কি হয়েছে, তুমি যাও। শয়তান ওখান থেকে লাঞ্ছিত হয়ে হাজেরার কাছে যাচ্ছে। হাজেরা, তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি জানো ইব্রাহিম কোথায় নিয়ে যাচ্ছে? জবাই করতে। কইছে আল্লাহর যদি এটাই আদেশ আছে তো ওটাই বেহতার, ওটাই সবচাইতে উত্তম, তোমার তাতে কি হলো? ওখান থেকে যাচ্ছে ইব্রাহিমের কাছে। ইব্রাহিম, তোমাকে কি একটুকু মায়া লাগে না? তোমাকে বুড়া বয়স্ক হালাতে একটা ছোট্ট বাচ্চাকে কেমন করে তুমি হত্যা করবে? সুবহানাল্লাহ। তিনি বলছেন আমার আল্লাহর আদেশ আছে, আমি করব, তোমার তাতে কি? তোমার তাতে কি হয়? তুমি এখান থেকে যাও। ওখান থেকে লাঞ্ছিত হয়ে শয়তান কামিয়াবি হতে পারলো না। সুবহানাল্লাহ। হুকম সে তেরি আতিশ গুলশিতাঁ বনি, চল রহি থি ছুরি पर ना गर्दन कटी, चल रही थी छुरी पर ना गर्दन कटी। बहुत आसान भाषा में मेरी माएँ भी समझ रही होंगी कि मैं किसकी बात कर रहा हूँ। सुभान अल्लाह। हजरत इस्माइल, हुक्म से तेरी आतिश गुलसितां बनी, चल रही थी छुरी पर न गर्दन कटी, एड़ियों की रगड़ और जमीन तरबतर, एड़ियों की रगड़ और जमीन तरबतर, चश्मा बहने लगा, या खुदा या खुदा या खुदा या खुदा, ये ज़मी आसमां ज़र्रों के कशाय, ये हंसी गुलसितां रंगो बू, ये जहां सब है जलवा तेरा, या खुदा या खुदा या खुदा या खुदा। সুবহানাল্লাহ। দেখতে পেলেন কেমন আল্লাহর কারিশমা। আমি বড় করে ঘটনা ধরতে চাই না যে টাইম পাস করব, আপনাকে শুধু ইশারা করতে চাই। সুবহানাল্লাহ। যে হযরত ইব্রাহিমের ঘটনা তো আমি বারবার শুনেছি। তারপরে কি হলো? আব্বু চোখে পটি বেঁধে নেন, চোখে চোখ যখন পড়বে সহ্য করতে পারবেন না। আব্বু ছোট্ট একটা বাচ্চা, কেমন তারবিয়ত, কলিজার টুকরা সন্তানকে শুইয়ে দিয়ে নিজে ছুরি চালাচ্ছে, ছুরি চালাইতে আছে। আমি ঘটনাটা লম্বা করতে চাই না, ইশারা করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথ দিয়েছিলেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য করেছিলেন কিনা। আমার বাপুরা, ভাইরা আমার, সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাদ সাদ্দাকতার রুইয়া, ও ইব্রাহিম তুমি তোমার খাব স্বপ্ন সত্য করেছ। আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতি দুম্বা হযরত আদমের প্রথম সন্তান কাবিল ও হাবিলের ঘটনার সময় যে হাবিল কুরবানি দিয়েছিলেন একটা দুম্বা, সেই দুম্বা ওয়াফাদাইনাহু বিযাবিহিন আযীম, আমি একটা খুব সুন্দর দুম্বা তাকে দিলাম। ধৈর্য ধরলো, ফল পেলো। कौन ऐसा फल है जो मार्केट में नहीं मिलता?
বাজারে পাওয়া যাবে না। এমন দুটা ফল আছে যে বাজারে খরিদ করলেও পাওয়া যাবে না, কিন্তু দাম খুবই বেশি আর তার স্বাদ খুব মিষ্টি। আহা, একটা হলো ধৈর্যর ফল আর একটা হলো মেহনতের ফল। বাজারে পাওয়া যায় না, কিন্তু সেই তার যে ফলাফল হবে, তার যে রেজাল্ট হবে খুবই ভালো, খুব মিষ্টি, তার রেজাল্ট খুব ভালো। ধৈর্য ধরলে সেই পেয়েছো। তাদের একটাই চিন্তা, সুবহানাল্লাহ, কি আল্লাহর এত বড় ক্ষমতা আছে, আল্লাহ কিছুই করতে পারে। আল্লাহ যখন মুসিবত দিয়েছে, মুসিবত দূর করবে, সুবহানাল্লাহ। কিন্তু মানুষের যখন মুসিবত চলে আসে, মানুষের উপরে যখন মুসিবত চলে আসে, সে সময় আল্লাহ বলে কিন্তু ভুলে যায়, ঈমান কিন্তু হারিয়ে দেয়। মায়েরা আমার, ঈমান হারাবেন না। একটা উদাহরণ আপনাকে দিয়ে দিই, শুনবেন। মানুষের মৌতের কোনো গ্যারান্টি নাই, মৌতের গ্যারান্টি নাই। যে আমার গ্রামে কোন এমন মা 12 বছর সন্তান হয় না, যাকে আমরা বাঞ্ঝা বলি, সেই সন্তানের আশায় আল্লাহর কাছে আশা করেছে, আল্লাহ মোটামুটি 12 বছর হয়েছে বিয়ে হওয়া, সন্তান দেন। মৌলানার মুখে শুনেছি, যদি কোনো এমন সন্তান, নেক সন্তান দুনিয়ার বুকে যদি ছেড়ে যেতে পারি, সেই সন্তান যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই আরমান নিয়ে আছে। 12 বছর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান তার পেটে দিয়েছে। স্বামী স্ত্রীতে মাশওয়ারা করছে, স্বামী স্ত্রী পরামর্শ করছে, ও আমার স্ত্রী রে, সন্তান আসবে, নাম রাখবো সুন্দর করে আব্দুর রহমান, নাম রাখবো আব্দুল্লাহ, আর যদি কন্যা হয়, বেটি হয়, তার নাম রাখবো মারিয়াম, আয়েশা, খাদিজা। কিন্তু প্রথমে তাকে কোরআনের হাফেজা বানাবো। সুবহানাল্লাহ। কয়টা আরমান করছে আমার মায়েরা এই ধরনের, कि আমি दीनी तालीम তাকে দিব। मैं मना नहीं करता हूं कि आप इंग्लिश ना पढ़ाएं, पढ़ाइए। मैं मना नहीं करता हूं उसको स्कूल में ना पढ़ाएं, पढ़ाएं, लेकिन साथ साथ उसका दीनी तालीम हो, वो पहचानेंगे लम युवक्किर कबीरना वलम यरहम सगीरना फलैसा मिन्ना। बड़ों की इज्जत, छोटों से शफकत वो जानेंगे। बाबार सम्मान সেই জানবে, মায়ের ইজ্জত সেই জানবে। কি মা বাবা যদি মরে যায়, মা বাবার তো গ্যারান্টি নাই, যদিও মরে যায় তার জন্য দোয়া করবে। শুধুই যদি আপনি দুনিয়াবি তালিম যদি আমরা শিখাই, সেই কি হাত তুলে দোয়া করতে পারবে? আর একটা দোয়া কিন্তু আমরা জানি, সবাই জানে। अगर आपको पूछा जाए कि वालिदैन ने तो आपको परवरिश किया, बड़े कष्ट से परवरिश किया, उसके लिए आप कुछ बोल सकते हैं? তখন আপনার মুখ থেকে বাড়াইবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শিখবে কোথায়? স্কুলে শিখবে কোথায়? কোচিং সেন্টারে, মাস্টারের কাছে। আহা, ওই জায়গাতে শিখবে যে জায়গাতে আলেম ওলামা আছে, যেই জায়গাতে কবরের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের লালচ আছে। সুবহানাল্লাহ। সেই মা, আব্দুর রহমানের মা, খুব আশা করেছে বাচ্চাটা, 3 বছরের বাচ্চা কত সুন্দর চলাচলা করছে। ভিডিও কলে আব্বুকে ফোন লাগাই, আব্দুর রহমানের আব্বা আমদাবাদ যাচ্ছে প্রত্যেক দিন ডিউটি করতে। স্ত্রীকে বলে রেখেছে, ও আমার স্ত্রী, প্রত্যেক দিন ডিউটি করে আমি 12টার সময় বাড়ি আসব। ও আব্দুর রহমানের আম্মু, শুনে নাও, আমি যাওয়ার পরে যখন তোমার কাজ কাম থেকে ফারিগ হয়ে যাবে, সময় মতন একবার ভিডিও কলে আব্দুর রহমানকে দেখিয়ে দিও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হঠাৎ 11:30টার সময় আব্দুর রহমানের আম্মু ফোন লাগাচ্ছে, স্বামী যান, স্বামী যান। আব্দুর রহমানের উল্টি দাস্তি হঠাৎ শুরু হয়ে গেল, চোখগুলো কালো কালো করে দিয়েছে, মুখটা কালো কালো লাগছে, জানি না কি হবে। তাড়াতাড়ি আসেন গো, খুব আরমান করেছিলাম সন্তানকে মাদ্রাসায় দিব, মনে হয় আর আব্দুর রহমান পৃথিবীতে বেঁচে নাই। ওখান থেকে সেটা একটা ডাউন করে
দোকান থেকে চট করে সেটার ডাউন করে মোটর সাইকেলের পিকআপ এমন জোরসে দিয়েছে যেন সেই কোন জায়গায় লড়ে জেলে পারে মরে যাবে। বাড়ি আসছে, বাড়ি প্রবেশ হচ্ছে, ওইদিকে দেখছে বাচ্চার দাদা কান্নাকাটা করছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। বাচ্চাটার দাদি আম্মু সেই জায়গায় কান্নাকাটা করছে। আর বাড়ির ভিতরে অনেক মানুষেরা, মহিলারা কান্নাকাটা করছে। বাড়ির ভিড় সরিয়ে বলছে, কোথায় আমার আব্দুর রহমান, আমার কোলে দাও। কোথায় আব্দুর রহমান, আমার কোলে দাও। কেউ বলবে না মারা গিয়েছে, কিন্তু একটা এমন লোক তার ভিতরে আছে যে যার ওপর মুসিবত এসেছে 12 বছরের পরে। কত আরমান করে সন্তান, এমন মুসিবতকে মোটামুটি 9 মাস 10 মাস ধরে পেটে রেখেছে। সেই মা নিজের কান্দন বরদাস্ত করতে পারে না। একবার চুল ছিঁড়ে, একবার কাপড় পড়ে যায়, কতবার জমিনে মেরে মেরে কান্নাকাটা করছে। আমি বলেছিলাম মা, আমি বলেছিলাম বাপজি, মানুষের ওপর যখন মুসিবত আসে মানুষ নিজের ঈমান কিন্তু হারিয়ে দেয়। সেই ঈমান হারিয়ে দিচ্ছে। আল্লাহ কত আরমান করেছি, আল্লাহ আরমান করেছিলাম সন্তানের কাছে দোয়া লিব রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা মনে করে, কিন্তু নিজের মাথার কাপড় বলে খেয়াল নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ যখন মুসিবত আসবে তখন করতে কি হবে? ইদা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুসিবত আসবে তখন এমন সুন্দর দোয়া বলবে, আল্লাহ আল্লাহ, এই জিনিস যে হলো, আমার সঙ্গে এই মুসিবত ঘটলো, আল্লাহ আপনি ছাড়া সেই মুসিবত কেউ দেনেওয়ালা নাই, আর মুসিবত উদ্ধার করনেওয়ালা আপনি, আপনার দিকে আমরাকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। আলেমের ইত্তেফাক আছে যে ইন্না লিল্লাহর আগে আলহামদুলিল্লাহ পড়তে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আলেমেরা ইত্তেফাক করে এই কলটা বলেছেন যে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহর আগেও কত লোক পড়বে, পড়ার তালকিনও করেছেন। আল্লাহ তোমারই উপর তোমার শুকরিয়া আদা করি, তোমার শুকরিয়া আদা করি। মওত দিয়েছেন আপনি, হায়াতও দিয়েছেন আপনি, খুশি দিয়েছেন আপনি, পরেশানিও দিয়েছেন আপনি, আপনি উদ্ধার করতে পারবেন, আপনারই শুকরিয়া আদা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সবারই কান্দন রুকে গিয়েছে। নিজে আব্দুর রহমানের আব্বা কোলে নিয়ে বলছে, কেউ বলবে না আমার সন্তান মারা গিয়েছে, আমার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন জমা নিয়েছে। কিন্তু সেই হতভাগিনী মা এক তো নিজে বেপরদা হয়েছে, ঈমান হারা হয়েছে, ঈমান হারা হওয়ার পরে তার উপরে ইয়াকিন আসলো, ভরসা আসলো, কিন্তু চোখের পানি শুকায় না। কবিতায় কেমন সুন্দর বলে, হাতে পায়ে তেল লাগায়া মা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু নারাগ হইল ভিজলো গুহে মুতে, আমারে শুকনোই রাখিয়া মাথাকে ভিজাতে। মায়েরও প্রসাবের কালে বুক ভেসে যাই নয়ন জলে রে। আরে মায়ের সন্তানের লইয়া
কোলে ভুলে প্রসব যন্ত্রণা, গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বহিনের কাঁদন রে, আরে ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না, গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বিষয় এমন ওমন পালিয়ে যাচ্ছে, সময় কম। বাপুরা আমার, যেটাই কথা বলছি কথাটা ধীরে ধ্যানে ভালো করে তুলবেন, ভালো করে ইবরাত নিবেন, কি মাওলানা কি কথা বলছে, এই কথাগুলো ওই দিক থেকে কেমন মুসিবত দেনেওয়ালা হলো আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করনেওয়ালা নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমি আরো কিছু বলেছি, হাদিস পড়েছি কয়েকটি। আমি বলছিলাম মানুষের তোর কোনো গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই। এই সন্তান দেখলে চট করে মারা গেল, সন্তানের বাবা কোনোদিন বলেনি মারা যাবে। কালকে বেলাল চকে জালসা ছিল, জালসা করতে নাই একটা গজল আমি বলছিলাম, জিন্দেগি কা ভরসা नहीं मोमिनो जितना मुमकिन हो जिक्रे खुदा की जिए साथ जाएगा दुनिया से कुछ भी नहीं मेहरबान इस पर जरा कीजिए मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी इस तरह जाना नहीं, क्या तुम्हें भी उस तरह जाना नहीं, मेरे बागोर इस पर जरा कीजिए जिंदगी का भरोसा नहीं मोमिनो। এই লাইনটা পড়েছি, সভাপতি সাহেব বলছে মাওলানা এই দেখলেন মোবাইলে একটা ফটো দেখাচ্ছে কি কোলাসি পুলের ওপরে চট করে একটা এখনই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। বলতে আছি বলার সামনে বলছে মাওলানা এই যে মোবাইল দেখেন এখনকার কিছু সেকেন্ড আগকার একটা খবর, আমার কখন মরণ চলে আসবে কেউ বলতে পারবে না, তার আগে কিছু জোগাড় করে নাও, পালমে জানা पल में आना। सुबहानाल्लाह, एक मुहूर्तेर भितरे आमाके चले जेते हबे। सब समय मने राखते हबे आल्लाह एमन किछु आल्लाह रब्बुल आलामीन समय देन तार आगे किछु जेन करते पारी, एमन जायगा जाबो जे जायगार जोगाड़ जेन निये जेते पारी। सेई जायगा कि कबर, कबर जेते हबे तार जोगाड़ेर आमी दो तीनटा पॉइंट बोले आमार समय शेष करे आमी चले जाबो। যারা এখনো এদিক ওদিক আছেন আল্লাহর ওয়াস্তে চলে এসেন, আওয়াজটা চিনতে পেরেছেন, মনে হয় আওয়াজ বসে আছে সেই জন্য চিনতে পারবেন না। আমার ফরমাইশি গজল আমি পড়বো, তাহলে বুঝতে পারবে কি হ্যাঁ ঘাসিয়ার আখতার মাওলানা সাহেব চলে এসেছে নাকি, ইনশাআল্লাহ পড়বো। আমি বলছিলাম মানুষ একটা জিনিসকে জিকির করো, একটা জিনিসকে স্মরণ করো, যেই জিনিসটা হলো তোমার মওত। তোমার মওত কখন চলে আসবে তার আগে তুমি কিছু জোগাড় করে নাও। সেই জামানায় এমন ছিল, যেই জামানাতে ভালোভাবে লেবাস পরতে পেতক না, যেই জামানাতে ভালো করে খাবার পেতক না, কিন্তু ঈমান খুব ভালো ছিল। তাদের ফিকির তাদের চিন্তা সব সময় কবর বলেছিল, তাদের ফিকির তাদের চিন্তা সব সময় হাসর বলেছিল। ইলা তাজুলু কদম ইবনু আদম হাত্তা ইউসালু আন খামসিন, কি আদমের সন্তানের পা সেই দিন হিলবে না যেই দিন পাঁচটা প্রশ্নের উত্তর সেই না দিতে পারবে। সুবহানাল্লাহ, সেই কারণে নবী কত সুন্দর কথা বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের আগে গনিমত মনে করো। জীবন পেয়েছো, মরার আগে তুমি গনিমত মনে করে ইবাদত করো, আর ইবাদত করে জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ। শেষের বেলায় একটা দোয়া শিখাবো আমি, এই দোয়াটা সবাই জানে, কিন্তু সকালে একবার ক্যাপসুলের মতন করে খেয়ে নিব, রাত্রে একবার খেয়ে নিব, ইনশাআল্লাহ আল্লাহ আপনার হেফাজতে রাখবে যখন মৃত্যু হবে বা আসানির সঙ্গে হবে। সুবহানাল্লাহ। কেমন আমাদের কেন ফিকির নাই একটা মানুষের সঙ্গে। মাওলানা তারিক সাহেব কিশনগঞ্জে থাকছেন এখন,
কয়েকদিন থেকে দেখা নাই, কিন্তু ভালোবাসা আছে। হঠাৎ দেখা হয়েছে, এমন ভালোবাসা, সালাম তো করেছে, বুকে বুক সাঁটালছে। মানে ও তো জানে কেটে চিনার জানার, আমার ভাই, আমার এখানে সমাজের ছেলে, বুকে বুক সাঁটালছে, ঘাড়ে হাত দিচ্ছে, হাত ধরে দোকানের দিকে যেছে, চা খাওয়াইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর কয়েকদিন থেকে নবীর সঙ্গে দেখা নাই, তার সঙ্গে খুব ভালোবাসা ছিল। মায়েরা শুনবেন, আব্দুল্লাহ ইবনে উমরের ভালোবাসা নবীর সঙ্গে ছিলেন। হঠাৎ একদিন দেখা, কয়েকদিন পরে, আরে নবী রাসূলের মুখ যদি না দেখতে পেতেন না, সে সময়তে একটা এমন সময় ছিল, সাহাবারা যদি রাসূলকে না দেখতে পেত, তখন মুখ ভারী হয়ে যেত, ভালো লাগতো না। বেমারি দু রকমের হয়, একটা অসুখ, একটা হয় জাহিরি অসুখ, বেমারি হয়েছে, সুগার হয়েছে, পেট দরদ, অপারেশন হয়েছে, পরেশানি। আর একটা বেমারি কি, মনের বেমারি। কিন্তু মনের বেমারি যদি হইতে থাকে সব সময়, ভালো যদি না হয়, তো জাহিরি বেমারি কিন্তু হয়ে যায়। রাসূলকে দেখতে পাইনি, মনের বেমারি। আগে যুগের লোকেরই অসুখ হইতো, আমার নবীর চেহারা দেখে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। কাহারুর চেহারা দেখে কেউ ভালো হয়, এটা গলত ইয়াতি নিয়েন না, মন ভালো থাকতো না। বলো সেই যুগে কি ডাক্তার বৈধ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? अरे पल में गया था नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, एक पल में जाना, पल में आना, फर्श ज़मी से अर्श तलक, पल में जाना, पल में आना, फर्श ज़मी से अर्श तलक, डूबते सूरज वापस लाना, मुश्किल क्या नामुमकिन है, डूब पत्थर से कलमा पढ़वाना, मुश्किल क्या नामुमकिन है, चाहे जितनी उम्र लगा दो, माँ के खिदमत में लोगों, चाहे जितनी उम्र लगा दो, माँ के खिदमत में लोगों, माँ के दूध का कर्ज चुकाना, माँ के दूध का कर्ज चुकाना, मुश्किल क्या नामुमकिन है, सूरज से यूं आँख मिलाना, मुश्किल क्या नामुमकिन है। लिल्लाह तकबीर। একটু চার্জ ধরান আমাকে, জেনে জায়গা আছে মনে করে, না তো কি কথা কহবো, কোন কথা শুনে নিবে। একটা লোককে কহেছে मिसवाक बारे की, मिसवाक से अगर वजू करके नमाज पढ़ेंगे ना, इसकी बड़ी फजीलत है। बेचारा सुना तो है, लेकिन कौन सा मिसवाक है, कौन सा मिसवाक है वो नहीं सुना, किस टहनी का है। ফজরের সময় জালসা শেষ হওয়ার পরে বেচারি গিয়েছে মিসওয়াক ধরতে, সবাই মিসওয়াক নিয়েছে, ও মিসওয়াক ধরে পায়নি। কে খেজুরের ডাল ভেঙেছে, কে বাবুলের ডাল ভেঙেছে, ও তখন গিয়েছে একটা খেজুরের গাছ তোলায়, কইছে আর হাত তো যাবে না, সব ডাল শেষ হয়ে গেছে। খেজুরের গাছ তোলার পরে একটা চুড়চুড়ে চুটপুটে ছুইলি পারে চুলকানি শুরু হয়ে যাবে। একটা গাছ আছে, আপনারা বেশি বলতে পারবেন, ওই গাছটাকে উঠিয়ে ফজিলত মনে করে ঘুষতে শুরু করেছে। ভাই যেমনই ঘুষতে শুরু করা, তেমন চটপট চটপট করতে লেগেছে। কইছে হ্যাঁ আর ফজিলত খুলে গেছে, ওর ফজিলতের খাতা খুলে গেছে মনে করছে। ये चुटपुट करते लगे थे, तो कहे कथा मौलाना का सही है, अभी चुटपुटी शुरू हो गया, मतलब मेरी फजीलत शुरू हो गई। अल्लाह का कितना रहम है, सुभान अल्लाह। से शुरू করেছে, করতে 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 লেট্রিনে গিয়েছে, লেট্রিন পিশাব পায়খানা করে ফারিগ হয়ে ফজরের নামাজের সময়ও ভুলে গেছে। হার তো ফজিলত শুরু হয়েছে। এমন ফজিলত হয়েছে কি নামাজে মনে খতম, ও বাড়ির রাস্তা ধরেছে, বিবির রুমে যে দাস্তাক দিছে, ও আমার বিবি দরওয়াজা খুলো, যেমনই দরওয়াজা খোলা, আপ কোন হে কাহাं से आ गए, चलिए हटिए यहाँ से। বলে আরে আমি তোর স্বামী। কইছে मैं पहचानती नहीं, মুখ ফুলে হারিয়ে গেছে। কেন করে চিনবে?
চুটপিটা জিনিস, মুখ ফুলে হারিয়ে গেছে, চিনতে পারে না। বলছে দেখো তুমি যেই জামা দিয়েছো ওইটাই আছে, তুমি যেই জুতা দিয়েছো ওইটাই আছে, যে গামছা দিয়েছিলে ওইটাই আছে, আমি তোর স্বামী, চল সব ঘটনা বলছি। এই ব্যাপার, इसीलिए आप बेदारी थोड़ा सा लाएं, पता चले कि हाँ आप लोग जागे हुए हैं और कुछ समझ रहे हैं। नहीं तो ऐसा होगा कि हम बोलते जाएं और आप कुछ भी ना समझे। समझना पड़ेगा और समझदारी का आपको समझदारी दिखाना पड़ेगा। वो जमाना ऐसा था, वकालू समिअना व अताअना, সে সময়তে তারা শুনতো, শোনার পরে আমল করত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি বলছিলাম হযরত আব্দুল্লাহ বিন উমরের সঙ্গে হঠাৎ দেখা, ঘাড়ে হাত দিয়ে দিয়েছেন। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমানকাবি, হযরত আব্দুল্লাহ বিন উমর তিনি বলছেন, আমার ঘাড়ে হাত দিয়ে বলছেন, বলে আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আব্দুল্লাহ হতে পারে কয়েকদিন থেকে তোমার সঙ্গে দেখা নাই, হঠাৎ দেখা রাসূলের, রাসূল তার কাঁধায় গর্দনে হাত দিয়ে বলে আব্দুল্লাহ জীবন পেয়েছো, দুনিয়া পেয়েছো, দুনিয়াতে এমন হয়ে থাকো, এমন হয়ে থাকো যেন তুমি একটা আজনাবী, তোমাকে কেউ চিনে না, অপরিচিত, এমন ভাবে দুনিয়াকে তুমি মনে করো তোমার কোনো গ্যারান্টি নাই। আর না তো এমন মনে করো আবিরু সাবিল, এমন মনে করো কি রাস্তা চলনেওয়ালা রাহি, আমি মুসাফির, আমার সঙ্গে একটা রাত সফর করে নেওয়ালা রাহি মুসাফিরের সঙ্গে অল্প কাপড় থাকছে, অল্প জোগাড় থাকছে, সেই সফর করবে, যেই জায়গা যাবে সেখান থেকে রিটার্ন আবার চলে আসবে। সব সময় তার মনে আছে আমি কাজ করব বাড়ি যাব, কাজ করব বাড়ি যাব। নবী কেমন সুন্দর কথা বললেন, আব্দুল্লাহ তুমি মুসাফিরের হালাতে আছো আর তোমাকে আসল বাড়ি তোমাকে যেতে হবে, কোনো গ্যারান্টি নাই। কি বলছেন? কত ছোট ছোট বাচ্চারা একটা গজল বলে, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মাওলানা আমার বাড়ির ছোট্ট বাচ্চি এই গাজলটা পড়ে তো মানে বুঝে দেখবেন মৃত্যু ব্যক্তি কেমন একটা কথা বলছে, আমার যদি মরণ হয় তোমরা ভুলে যেও না, সবাই সবাই চলে আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবরে যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। সুবহানাল্লাহ। ইউতবিউল মাইয়িতা সালাসাতুন, হাদিস আমি বলবো, আরেকটা তার ভিতরে হাদিস শুনে নেন। ইউতবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদুন ওয়া হুয়া আমালুহু। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। सुभान अल्लाह। আমল নাই, ওয়াজ তো শুনছি, আজকার জুমাতে যেমন তেমন ওয়াজ হয়েছে নাকি? যদি শুনতাম আমল করতাম এই জালসার দরকার পড়তো না। জি, কিন্তু দুনিয়া হলো মজার, দুনিয়া মজার। কোনটা মাওলানা খুব হাসবার কথা কইবে, ওর শুনবো, শুনে জি ভালো লাগবে। কে খুব সুন্দর করে ডায়লগের কথা কইবে, হাসবো, খুব ভালো লাগবে। সুর শুনবো, ভালো লাগবে। मजा मजा केटे दिवे, अक्सर जिक्र हातिमिल लद्दात, ये तुम्हारे मजा काट दिए जाएंगे। वो चीज को याद करो जिसे मौत कहा जाता है, यानी मौत, যাকে মौत বলা হয়। সমস্ত মজা, মজার দিকেও যাব ইনশাআল্লাহ আমি। কিন্তু বলছিলাম কি সেই কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যাবে, আত্মীয় স্বজন যাবে, নতুন কুটুম পুরাতন কুটুম যাবে, টোলা পড়োশের সবাই যাবে। আর হঠাৎ এক মাস আগে বহিনের বিবাহ দিয়েছে, বহিনকে ফোন লাগাচ্ছে রাত্রি 12টার সময়, তার ভাই আব্দুল হাকিম ফোন লাগাইছে মারিয়ামকে,
ও বহিন মারিয়াম রে, বাবার যদি জিন্দা চেহারা দেখতে চাস চট করে তাড়াতাড়ি বনুর সঙ্গে বাড়ি চলে আয়। আব্বার হালাত ভালো লাগে না, আব্বা মনে হয় নাকি নাই, আসলে মরে গিয়েছে। ওখান থেকে বহিন স্বামীকে উঠাইছে, স্বামী যান, আব্বুর হালাত ভালো নাই, তাড়াতাড়ি চলেন। মোবাইলটা কান থেকে ছুটে বাবার খবর শুনে চট করে জমিনে পড়ে মোবাইল ভেঙে যায়, চোরমাচার হয়ে যায়। আব্বু আব্বু আপনি আমি মনে মনে ভেবেছিলাম আপনার জামাইয়ের কিছু টাকা থেকে আমি ফল কিনতাম আর কিছু মিষ্টি কিনতাম, আমি কিছু আপনাকে খাওয়াইতাম, এটা আরমান করেছিলাম। আব্বু গো, শেষের বেলায় এক চামচ শরবত জুটলো না। আমার ভাই আব্দুল হাকিম মনে হয় আমাকে মিথ্যা কথা বলছে। বাবার সামনে এসে আব্বু আব্বু বলছে, সেও আসবে, টোলা পড়োশের আসবে, তারও ভাসুরেরা আসবে, তার সমাজের কিছু লোক আসবে, কবরস্থানে যাবে, জানাজা পড়বে, মাটি দিবে, ফায়ার জো রিটার্ন চলে আসবে, তার সঙ্গে কিছু মাল যাবে, কোদল যাবে, খুরপি যাবে, চাদর যাবে, খাটলি যাবে, ডোল যাবে, বালতি যাবে, বিভিন্ন কিছু জিনিস যাবে, হতে পারে গাড়িও যেতে পারে, ফায়ার জো সেটাও রিটার্ন চলে আসবে। একটাই জিনিস সঙ্গে থাকবে, সেটা হলো কি ওয়া বাকাওয়াহিদুন, সেটা হলো আপনার নেক আমল। কয়বার সকাল সন্ধ্যা নেক আমল করছি, নেক আমলের জোগাড় আলে বলমা কত বলবে আপনাকে। আপনি কি জানেন না কি আল্লাহর কুল্লু বানি আদামা খাত্তাউন, আদমের সন্তান সবই খাতাকার, গুনাহগার, ভুল হয়ে যায়। ভুল হওয়ার আগে ওকে কি করতে হবে? ভুল হবে, তওবা করতে হবে, তওবা করতে হবে। তো সমস্ত তওবার আসল একটা দোয়া আছে, আমরা মুসলমান, আমরা ঈমানদার রিজকে বলি, সেই দোয়াটা আপনি কেন জানবেন না? সাইয়্যিদুল ইস্তিগফার, তার ফজিলত শুনবেন, কাতে শুনবেন। ছোট্ট একটা পোতা পড়াশোনা করছে মাদ্রাসায়, কিংবা নিজের ভাই একটা আলেম হয়েছে, ওকে পুজ করতে শরম লাগছে, লজ্জা লাগছে, কিংবা মাদ্রাসার একটা ওস্তাজি আছে, পুজ করতে শরম লাগছে, বহু পড়াশোনা আছে, পুজ করতে শরম লাগছে। তো তোমার যে মুফতি মোবাইল साहब है जेब में, उससे पूछिए। কিন্তু না, इसमें तो ईमान भी खराब कर रहे हैं। इसमें মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। এ মোবাইলে ইমান হয়, জান গেল, প্রাণ গেল, মান গেল হরে, মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই, ইমান রাখা দায়, ফেসবুকের জ্বালাই, মোবাইলের জ্বালাই, জান গেল, প্রাণ গেল, মান গেল হরে, মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই। কত সুন্দর দুয়া তুমি মুসলমান সকালের বেলায় একবার ক্যাপসুলের মতন করে খেয়ে নিবে, সন্ধ্যা বেলা একবার খেয়ে নিবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া বা'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একবার খেয়ে নেন, মানুষ তোমার জীবনের গ্যারান্টি নাই। কি বলছেন, কেমন সুন্দর কথা শুনেন। আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ, যখন আব্দুল্লাহকেই কথা বলা, আব্দুল্লাহ কানা ইয়াকুল, তিনি বলতেন, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ও পৃথিবীর মানুষ শুনে নাও, যদি সকাল পেয়েছো সন্ধ্যাবেলার ইন্তজার করিও না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, যদি সকাল পেয়েছো সন্ধ্যার ইন্তজার করিও না, কোন ঘড়ি চলে আসবে কেউ বলতে পারিও না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। মানে বুঝবেন, বাচ্চারা বলতে পারে, মোবাইলে শুনতে পান, কিন্তু মানেটা বুঝবেন। বাস বাগানে বা গোরস্থানে
হয়তো দেবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। নিজের সন্তান দিল্লি পৌঁছেনি, ভিডিও কলে ফোন, নিজের বেটি বাড়ি যায়নি শ্বশুর বাড়ি, ভিডিও কলে ফোন, ফোন করে বেটি রে কি রান্না করেছিস, এখন কি খাওয়া দাওয়া করলি, ফের আবার রাত্রির বেলায় ফোন করছে, বেটি রে আমার নাতি দানেশ কি করছে একটু বল, তার ভিডিওটা একটু দেখা। ফোন করছেন বাপুরা আমার, মা আদরের মা, দাদা দাদি আত্মীয় স্বজন, বাড়ির পিছনে কবরস্থান, ওখানে ঘুমিয়ে আছে, একটা ফোনের জোগাড় করে দাও। এই ইলম কাউকে দেয়নি। এক सीसीटीवी कैमरा लगा दीजिए, मुश्किल है, একটা सीसीटीवी कैमरा ফিট করে দাও, কিন্তু তার জোগাড় আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেক সন্তান যদি তার জন্য দোয়া করে, একটা নেক সন্তান নিজের জবানের ইবাদতের, নিজের জবানের খুন পসিনার টাকা मस्जिद में दिया, मदरसों में दिया, यतीमों को दिया, और वो सदक़तिन जारियतिन समझते हुए बाप के अकाउंट में कब्र में, माँ के अकाउंट में कब्र में पहुंचते रहेगा जब तक कयामत नहीं होगी। सुभान अल्लाह। হাদিসটা শুনেনি? কত কতবার কান দিয়ে শুনেছেন। इन कता अनहु अमलहु, आप दुआ नहीं कर पाएंगे, आप खैरात नहीं कर पाएंगे, তাহাজ্জুদ পড়তে পাবো না, নামাজ আদায় করতে পাবো না, মুনকাতে হয়ে যাবে। সুবহান আল্লাহ, बटन ऑफ हो जाएगी आपकी। কিন্তু ইল্লা মিন সালাসাতিন, তিনটা জিনিস যদি করে যেতে পারি আমার কবরেই চলতেই থাকবে। আজকে মসজিদ বানাচ্ছি, এই মসজিদকে কেন্দ্র করে দিয়েছি, আবার দিতে হবে, দিয়ে চালাইতে হবে। বাপ মাকে মনে করতে হবে, আল্লাহ আমার মা বাবার যদি জীবনে কোনো গুনাহ খাতা থাকে, আল্লাহ আমার মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তুমি ছাড়া কেউ মাফ করনে वाला নাই। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটা নেক সন্তান বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাপ আমাকে একবার বলেনি, আমি কত কতবার পেশাব করেছি বুকের ওপরে, আল্লাহ কত কতবার মুখের ওপরে পেশাব করেছি, আমার মার মুখে পেশাব করেছি, আল্লাহ আমার মা আমাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাচ্ছিল, আমি কে কে করে চিল্লাচ্ছিলাম দুধ পান করব মনে করে, আল্লাহ হঠাৎ আমি আমার সঙ্গে আমার মা ব্লাউজ খুলে অন্য মানুষের সামনে একটু শরম লজ্জা করেনি, আল্লাহ রহম করেছে, নিজের রহম করেছে, আমার উপরে রহম করেছে। ছোট্ট কালে সগীরা কামা রব্বায়ানি সগীরা, ছোট্ট কালে আল্লাহ আল্লাহ তাদের উপরে আপনি এখন রহম করেন। দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চে গো, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে কলিজাটা চিরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো কোনো কথা শুনিবে না গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো, রোজা রাখো নামাজ পড়ো বলি তোমাদেরই, ফুলেরই বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে, ফুলেরই বিছানা পাবে গো, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এই ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চে গো। সুবহানাল্লাহ।
এগিয়ে যে তিনি বললেন যদি সকাল বেলা পাও, সন্ধ্যার তুমি অপেক্ষা করিও না, সন্ধ্যা যদি পাও সকালের অপেক্ষা করিও না, সব সময় তুমি ইবাদতে থাকবে। মা ইবাদত মানে কি সব সময় মসজিদে পড়ে থাকবে নাকি? না না না, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমার সংসার আছে, তোমার পেট আছে, তোমার রুজি রোজগার আছে, জায়েজ রুজি রোজগারে তুমি জায়েজ তিজারতে হালাল কামাইতে জমিতে চলে যাও, কিন্তু আল্লাহর মুকাররারা ইবাদতকে তুমি আদায় করে লাও। মসজিদ তো বনা दी शब्बर में ईमा की हरारत वालों ने मन अपना पुराना पापी है बरसों से नमाजी बन न सका। মসজিদ তো বানাচ্ছি, মসজিদের তামির মানে কি? মসজিদকে আবাদ করতে হবে, বারবাদ নয়। মসজিদকে সুন্দর করে বানিয়ে তার ভিতরে আবাদ করে আল্লাহকে চাইতে হবে, আল্লাহ তোমার এমন ক্ষমতা, জিয়ামারির মাটিতে একটা মৃত্যু হচ্ছে, কেরালার মাটিতে একটা মৃত্যু হচ্ছে, সৌদি আরব থেকে খবর আসছে, অন্য অন্য দেশ থেকে খবর আসছে, আজরাইলকে পাওয়ার কত দিয়েছেন আপনি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজরাইলকে পাওয়ার কত দিয়েছেন? মালাকুল মউত কি কত পাওয়ার দিয়েছেন? মালাকুল মউত কে এত পাওয়ার দিয়েছে, এক সাথ अगर चाहे एक मुट्ठी में दबा सकता है। একটা আজরাইল নয়, করোড়ো আজরাইল তৈরি করার ক্ষমতা সেই আল্লাহর আছে। আর ওই আল্লাহকে বলে আমরা ভুলে থাকছি। সুবহানাল্লাহ। কি বললেন? রাবি বলছেন খুদ সিহাতাকা ক্বাবলা